অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পাঠক মহলে সাড়া ফেলে দিয়েছিল। সেই কবিকে শ্রদ্ধা জানিয়ে পূর্ব বর্ধমান জেলার মানকর মঙ্গলম নামের একটি সংস্থার বার্ষিক সম্মেলন 2025 অনুষ্ঠিত হল রবিবার। মানকর কলেজের সহযোগিতায় মানকর কলেজের রবীন্দ্র হলে এদিন শতাধিক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান তথা বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক আশিস কোনার। উপস্থিত ছিলেন মানকর কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, মানকর কলেজের পরিচালন সমিতির সভাপতি অলোকনাথ ঘোষ সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে সমাজের বিশিষ্টজনদের হাতে তুলে দেওয়া হয় জীবনকৃতি সম্মাননা। এছাড়াও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় স্মারক সম্মান। অনুষ্ঠানটি পরিচালনা করেন মানকর মঙ্গলমের সম্পাদক মলয় শুক্ল। মানকর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সুখবর টিভি। আজ মানকর মঙ্গলমের বার্ষিক সম্মেলন অনুষ্ঠান চলছে। আমরা প্রতি বছর বার্ষিক অনুষ্ঠান এক একজন সমাজের প্রথিতযশা ব্যক্তিত্বকে উৎসর্গ করে থাকি। সেক্ষেত্রে আমরা প্রথম শুরু করেছিলাম রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা মা, নিবেদিতা এদেরকে। পরবর্তীকালে আমরা রবীন্দ্রনাথ, নজরুল, তারপর বিভিন্ন সামাজিক ক্ষেত্রে যাদের অবদান আছে সেই সমস্ত ব্যক্তিত্বদের আমরা উৎসর্গ করি। এই উৎসর্গ করার উদ্দেশ্য হলো যে এই মানুষগুলো সমাজকে যে পথ দেখিয়েছেন সেই পথে যেন আরও মানুষ হাঁটে সেদিকটা। কবি নীরেন চক্রবর্তীর এবছর জন্ম শতবর্ষ ছিল এবং তার এই মানবতাবাদী একজন কবি, যে মানবপ্রেমিক কবির মানবপ্রেমটাকে তুলে ধরার জন্য আমরা এবছর উৎসর্গ করেছি। কারণ এবছরে আমরা দেখেছি যে চারিদিকে একটা মানুষে হানাহানি চলছে এবং মানুষের মধ্যে একটা সংকট তৈরি হয়েছে সম্পর্কে। সব সম্পর্কগুলো মধুর হোক এবং সমাজটা মানবতাবাদী হোক, মানবপ্রেম জাগ্রত হোক। নীরেন চক্রবর্তীকে সামনে রেখে সেই আন্দোলনটাই আমরা করতে চাইছি। আমরা প্রতি বছর মরণোত্তর, জীবনকৃতি এবং মঙ্গলম সম্মাননা এই ধরনের সম্মাননা দিই এবং তার সঙ্গে আমাদের সঙ্গে যারা সাংস্কৃতিক কর্মী হিসেবে কাজ করে অথচ লেখাপড়া করছে স্কুল কলেজে, তারা একই সঙ্গে পড়াশুনোর সাথে সাথে এইগুলো করার সময় যারা রেজাল্ট ভালো করে তাদেরকে উজ্জীবনী পত্র দিই। এবছর 5 জনকে সেই উজ্জীবনী পত্র দেব। সেখানে জ্যোতির্ময়ী ঘোষ, দীপাঞ্জনা ঘোষ, সৌমিলি রায়, দেবদূতি রায়, এদেরকে হচ্ছে কি আমরা দেব। এর সঙ্গে এবছর মরণোত্তর সম্মান দেব রাধারমণ দত্তকে। তিনি পল্লীমঙ্গল লাইব্রেরির প্রাণপুরুষ ছিলেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে যে সমস্ত অবদান রাখা ব্যক্তিত্ব তাদেরকে স্মরণ রাখা আমাদের উত্তরসূরি হিসাবে কর্তব্য। তাই তাকে আমরা মরণোত্তর দেব। এবং আমরা জীবনকৃতি এবার দেব কবি, প্রাবন্ধিক, সাংবাদিক আনন্দগোপাল গোস্বামীকে এবং জীবনকৃতি দেব মাননীয়া সুভদ্রা চক্রবর্তীকে। মঙ্গলম সম্মাননা দেব রানীগঞ্জ আবৃত্তি একাডেমির মাননীয় অভিজিৎ দে মহাশয়কে। তিনি বস্তি এলাকায় একটা সাংস্কৃতিক উন্নয়ন ঘটানোর যে চেষ্টা করছেন তাকে মর্যাদা দেওয়ার জন্য। নমস্কার, আমি ডক্টর অরিজিৎ ভট্টাচার্য, মানকর মঙ্গলম পরিবারের সদস্য। আজকে আমাদের মানকর মঙ্গলম যে সংস্থা তার বার্ষিক সম্মেলন, পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং আমাদের যে বৃহত্তর পরিবার সেই সদস্যরা আমরা সবাই আজকে মিলিত হয়েছি। আমাদের যারা সারা বছর ধরে যে সাংস্কৃতিক কর্মকাণ্ড চলে এবং যে বিভিন্ন প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতার যারা স্থানাধিকারী, বিজয়ী, তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে এবং সবশেষে থাকছে মধ্যাহ্নভোজনের ব্যবস্থা। তারপরে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করব। এবছর আমরা সারা বছর ধরে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছি। আমরা জানেন তার জন্মের শতবর্ষ, সেই উপলক্ষেই আমরা তাকে বেছে নিয়েছিলাম, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছি। আগামী বছরও আমরা কোনো এক নতুন ব্যক্তিত্বকে মানে মনীষীকে, বরেণ্য মানুষকে আমরা শ্রদ্ধা জানাবো। সেই ঘোষণা অনুষ্ঠানের শেষে আজকে হবে।